আমরা এই পুরো হিসাবটাকে এখন নতুন করে করব। তা সেটা কিরকম? এবার হচ্ছে আমরা শুধু পিএস এবং টিএস কে যোগ করব। আমরা যদি এটাকে যোগ করি তাহলে কেমন আসছে? এই 50 সাথে যোগ হবে 10, 40 সাথে যোগ হবে 35, 20 সাথে যোগ হবে 15 এবং 30 সাথে যোগ হবে 10। বলতে পারবে কারণটা কি? কারণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দিন। প্রথম দিনের প্রোডাক্টের সাথে প্রথম দিনের প্রোডাক্টটি আমি যোগ করতেছি, দ্বিতীয় দিনের প্রোডাক্টের সাথে আমি দ্বিতীয় দিনের প্রোডাক্টটি যোগ করে দিতেছি। যেহেতু এটা একই ডাইমেনশনের এবং একইভাবে আমি তথ্যগুলোকে বিন্যস্ত করছি, তাই আমি জাস্ট একটার উপরে আরেকটাকে বসায় দিতেছি, বসায় দিয়ে যোগ করে দিতেছি। তাহলে আমাদের যোগ করলে ফলাফলটা কি আসবে? আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পিএস প্লাস টিএস এর ভ্যালু পাচ্ছি 60, 75, 35, 40। এটা থেকে আমরা কি তথ্য পাই? এটা থেকে আমরা তথ্য পাই এই দোকানে প্রথম দিন মোট কতগুলা চুড়ি এবং লিপস্টিক বিক্রি হয়েছে এবং দ্বিতীয় দিনে কতগুলা চুড়ি এবং লিপস্টিক বিক্রি হয়েছে। এখন এটার সাথে যদি আমি গুণ করে দিতে পারি সি কে যদি গুণ করে দিই তাহলে ব্যাপারটা কি হচ্ছে? 120, 60, সরি, এবং আমি গুণ করতেছি 60 এবং 75, 35 এবং 40। তোমাদেরকে মনে আছে কিভাবে আমরা গুণটা করছিলাম? গুণটার জন্য আমরা এই বক্সটাকে উল্টে লিখছিলাম, 60টা উপরে চলে গেছে, 120টা নিচে চলে গেছে, মানে এটাকে রোটেট করে দিছি। এখন আমরা এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, একইভাবে এটার সাথে এটাকে গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। হাউ? 60, 120 গুণ 35, এটা কিন্তু প্লাসই হবে। আমরা এখনো বলছি না কারণটা কি, কিন্তু আপাতত আমরা ভরসা রাখি নিয়মে। এবং 40, এখন যদি আমরা ক্যালকুলেট করি, এখন আমরা দেখতে পাইতেছি সি এর সাথে যখন আমরা পিএস প্লাস টিএস কে গুণ করেছি তখন আমরা এরকম একটা ভ্যালু পাইছি, যেটা আমরা আগের হিসাবেও পাইছিলাম, এবং এই দুইটাকে যদি আমরা যোগ করে ফেলি আবারও আমাদের সেই আগের হিসাবটা এসে পড়বে। এখন আমার কথা হচ্ছে যে এই এত কিছু করার রিজনটা কি ভাই? এ তো ঘুরে ঘুরে আমরা একই উত্তরই পাইতেছি, তাই না? রিজন আছে। একটা দোকানে কি শুধুমাত্র এত অল্প হিসাব হয়? অনেক লম্বা হিসাব হয়। এই লম্বা হিসাবগুলো যদি আমরা আমাদের ট্র্যাডিশনাল ওয়েতে যোগ যোগ করে 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 করতে চাই, এটা অনেক কঠিন হয়ে পড়ে। বাস্তবে কি হয়? বাস্তবে শুধুমাত্র আমাদের এই তথ্যটা দেওয়া থাকে এবং এই সারণীগুলো দেওয়া থাকে, এবং এখান থেকে আমাদের তথ্যগুলোকে অ্যাকুমুলেট করতে হয়। এখান থেকে আবার আমাদের এমন প্রশ্ন আসে, যদি দাম চুরির এত হয়, লিপস্টিকের যদি এত হয়, যদি ব্যবসাটাতে মোট প্রফিট করতে হয় ধরে 2 লাখ টাকা, তাহলে প্রত্যেক দিন 5 দিনের মধ্যে প্রতিদিনে গড়ে কত পিস করে প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে? এমন ধরনের প্রশ্ন আসে। সে ধরনের প্রশ্নের ক্ষেত্রে ম্যাট্রিক্সের এই অপারেশন গুলা খুবই গুরুত্বপূর্ণ হিসাবে ধরা পড়ে। কিভাবে ধরা পড়ে? আচ্ছা, আমরা তো বুঝতে পারতেছি আমাদের শেষ অ্যান্সারটা আসতেছে 8100 এবং 900। এই পুরা ব্যাপারটাকে যদি আমরা অল্প করে লিখতে চাই তাহলে কিরকম আসে? দেখো, আমাদের এখানে পিটারের সেল এবং টনির সেল,
এই দুইটা সেলকে আমরা যোগ করেছিলাম। যোগ করার পরে আমরা এটার সাথে সি গুণ করছিলাম। আর আমরা একেবারে প্রথম দিকে যেটা করছিলাম সেটা হচ্ছে সিপিএস প্লাস সিটিএস করছিলাম। এই দুইটাতে আমরা একটা কিছু পাইছি, সেটা হচ্ছে কি, এই জিনিসটাকে যদি আমি সংক্ষিপ্ত করে লিখতে চাই তাহলে এটাকে যদি আমি ধরি হচ্ছে এ, কারণ কি বিক্রি তো চেঞ্জ হতে পারে, এটা একটা ভ্যারিয়েবল, এই বিক্রির সংখ্যা তো চেঞ্জ হতে পারে, তাই আমি এই গোটা জিনিসটাকে লিখতে পারি এ হিসাবে, সিটাকে লিখলাম না হয় আমি এক্স হিসাবে, এবং এই পুরো জিনিসটাকে আমি লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে লিখলাম আমি বি হিসাবে। তাহলে আমাদের বি সমান সমান হচ্ছে এ এক্স। এখন যদি আমাদের এক্সটা সবসময় সেম থাকে এবং আমাদের এটা এবং বিটা কিন্তু সবসময় এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, এ হচ্ছে কি আমাদের প্রোডাক্টের পিসের নাম্বার, তাই না, পিস সংখ্যা, and এই পিস সংখ্যা কিন্তু ভ্যারি করতে পারে। এখন আমাদের যদি বলা হয় আমাদের লাভ করতে হবে, ধরো এখানে 2 লাখ, 2 লাখ টাকা, এখানে 4 লাখ টাকা, এবং আমাদের এক্স এর মানটা আমরা জানি। এখন আমাদের বললো যে আমাদের এই ম্যাট্রিক্সটা বের করতে হবে, তখন কি আমরা পারবো? কারণ এটাও তো একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা এরকম প্রস্থগত একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের একটা 2/3 অথবা 2/2 ম্যাট্রিক্স। এখন নর্মাল বীজগণিত সিস্টেম অনুসারে কি আমরা কি এক্সটাকে এখানে রেখে আমরা যদি এটা বের করতে চাই এক্সটাকে কি এ পাশে এনে দিতে পারবো, এবং তখন কি বলতে পারবো যে বি বাই এ হচ্ছে এক্স, অথবা এর ভ্যালু যদি আমরা এখান থেকে বের করতে চাই তাহলে আমাদের এখানে এক্সটাকে নিয়ে দিলাম এবং এখানে এ রাখলাম, তখন কি আমরা আমাদের অরিজিনাল ইকুয়েশনটা পাবো? ম্যাট্রিক্সের সিস্টেম যদি ঠিক থাকে আমাদের কিন্তু পাওয়ার কথা। কিন্তু আজকে আমার ডেমনস্ট্রেশন ছিল ম্যাট্রিক্সটা যে কাজ করে সেটা কিভাবে কাজ করে সেটাই তোমাদের দেখানো। পরবর্তী ভিডিওতে হয়তো আমরা এই উল্টা পথে হাঁটার চেষ্টা করব।